দুপুরবেলা হাজার রান্না করলেও রাতের বেলা সেইগুলো ফ্রিজে রেখে আবার রান্না করতে হয়। হ্যাঁ, কারণ রাতের বেলা আমার খুবই খেতে ইচ্ছে করে। মানে যখন যা ইচ্ছে করে তখন তাই রান্না করি। সো আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, তেমনটাই হচ্ছে। দুপুরের রান্না ফ্রিজে রেখে দিয়ে রাতের বেলা আবার রান্না স্টার্ট করে দিয়েছি। সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে আমার আরো একটি পাগলামি নিয়ে। হ্যাঁ, আজকে রাতে আবার ইচ্ছে করছিল কিছু খাওয়ার জন্য, যার জন্য রান্না করতে চলে গেলাম। আর আজকে রান্না করবো বিরিয়ানি। আর যেহেতু ঢাকার ভিতরে যারা থাকে তারা সবাই জানে যে গ্যাসে খুবই প্রবলেম হয়। সো দিনের বেলা গ্যাস থাকে না, আর যদি সকাল সকাল রান্না করতে হয় তাহলে সকাল 7টার আগে উঠতে হয়, যেটা কিনা আমার দ্বারা পসিবল না। তো তার জন্য ভাবলাম যেহেতু রাতে রান্না করছি তো কালকের রান্নাটাও একেবারে সেরে রাখি। এর জন্য রাতের বেলা বিরিয়ানি করছিলাম, আর কালকের জন্য আমি অল্প একটু মুরগির মাংস রান্না করব। সো আজকে আমি রাতের বেলায় এটা রান্না করে রাখবো, আর কালকে যেন আমি এটা গরম করে খেতে পারি। কারণ হচ্ছে আমার যেহেতু লাইনের গ্যাস, আগে এলপি গ্যাস ছিল, সো তখন কোনো প্রবলেম হতো না, যখন যা ইচ্ছা তখন তাই রান্না করতাম। বাট এখন যেহেতু লাইনের গ্যাস, আমি সচরাচর গ্যাস পাই না। কারণ হচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে বেলা 9টা-10টা বাজে, আর লাইনের গ্যাস যেটা সেটা হচ্ছে 7টার আগেই চলে যায়। যারা কিনা সকাল সকাল উঠে অভ্যস্ত বা সকালবেলা উঠে রান্না করে ফেলে তাদের জন্য সেটা ভালো। বাট আমি ঘুম থেকে উঠে গ্যাস পাই না, তো রান্না করতে করতে দেখা যায় আমার 1টার পরে রান্না চড়াতে হয়। তো ভাবলাম যে যেহেতু 1টার পরে রান্না চড়াতে হয়, আজকে না হয় আমি রাতেই রান্না করে রাখি, যেহেতু রান্নার একটা ভূত মাথায় উঠেছে, রান্না যেহেতু করব। সো এর জন্য আগে বিরিয়ানিটা বসিয়ে দিলাম। যদিও বিরিয়ানির জন্য মুরগির সাইজগুলো অনেক বড় বড় হয়ে গেছে, বাট আমি এরকম বড় বড়ই করি। কারণ হচ্ছে আমি যদি মুরগির পিস খুঁজে না পাই তাহলে আবার আমার বিরিয়ানি মজা লাগে না, মানে ভালো লাগে না। তো এর জন্য আমি পিসগুলো বড় বড় করে রান্না করছিলাম, আর সাথে কিছু আলু দিয়ে দিয়েছি, যেহেতু আমার ঘরে একটা বেবি আছে, আমার বেবি আলু পছন্দ করে। আর বিরিয়ানির সাথে যদি আলু না থাকে তাহলে এটা কেমন বিরিয়ানি বলেন? আলু ছাড়া কি বিরিয়ানি চলে? একদমই না। জানি না কার কার চলে, বাট আমার তো একদমই না। আমার মতো আলুখোর কে কে আছো সবাই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে বিরিয়ানিতে কে কে তোমরা আলু পছন্দ করো আমার মতো। আর আমি যখন সংসারে নতুন নতুন রান্না শুরু করি, মানে অ্যাট ফার্স্ট যখন আমি রান্না করি, তখন এই বিরিয়ানি রান্নাটা শিখেছিলাম আমি ইউটিউব থেকে। তো ইউটিউবে দেখা যায় যে অনেক 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 উপকরণ দিয়ে একটা বিরিয়ানি রান্না করে, কিন্তু আমার এই বিরিয়ানিটা একদম চটপট আর ঘরোয়া ব্যবস্থায় রান্না করা হচ্ছে। মানে হচ্ছে তোমার ঘরে তোমার হাতের কাছে যা থাকবে তা দিয়েই বিরিয়ানি রান্না, এরকম একটা ব্যাপার। আমি এখানে না কোনো টমেটো কেচাপ ইউজ করেছি, না কোনো টক দই ইউজ করেছি, মানে কোনো কিছুই না, শুধুমাত্র রাঁধুনির একটা মশলা দিয়ে আমি এখানে বিরিয়ানিটা রান্না করেছি। বাট ট্রাস্ট মি গাইজ, এত টেস্টি হয়েছিল। আর রাতে যেহেতু আমার ভাই এসেছিল, ওর কাছে তো ওইটার স্বাদ অতুলনীয় ছিল। কারণ হচ্ছে ও আমার মতো অনেক বেশি বিরিয়ানি লাভার। সো কারা কারা বিরিয়ানি লাভার তারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমার মতো কে কে বিরিয়ানি পছন্দ করো। আমার ভাইকে যদি 3 বেলায় বিরিয়ানি দেওয়া হয় তারপরে ও কাহিল হবে না, ও মানে ওর ভিতরে ক্লান্তি আসবে না বিরিয়ানি খেতে খেতে, ও এতটাই বিরিয়ানি পছন্দ করে। আর মাংসের ভিতরে যেগুলো হাড়ওয়ালা মাংস থাকে ওইগুলো কখনোই খাবে না। তো দেখা যাচ্ছে যে ওর জন্য আমি হাড় ছাড়িয়ে মাংস নিয়েছিলাম। আর রাতের জন্য বললাম না যে আগামী কালকের জন্য রাতে আমি এটা রান্না করে রাখবো। সো আমি মুরগির মাংসটাকে এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন আমি মুরগির মাংসকে সবসময় মাখিয়ে বসাই। সো আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না, আজকেও ঠিক তেমনটাই হবে। আজকেও মুরগির মাংস মাখিয়েই বসাবো, কারণ আমার কাছে এইরকম ভাবে মুরগির মাংস বসানোটা বা রান্না করাটা অনেক বেশি মানে আলাদা আর হচ্ছে টেস্টি মনে হয়। সো আমি এইভাবেই করি সব সময়। সো আজকে আপনাদের কাছে আমার এই ঝটপট বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি আজকে আহামরি অনেক কিছু দিয়ে বিরিয়ানি রান্না করিনি, হাতের কাছে যা ছিল আমি মোটামুটি তাই দিয়ে বিরিয়ানি রান্না করেছি। বাট এটা টেস্টটা অনেক মজা ছিল, বলা যায় এক প্রকার অনেক সহজ একটা বিরিয়ানি রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আগামী কালকের জন্য যেই তরকারিটা আমি বলেছিলাম রান্না করব মুরগির, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর এতদিন পর্যন্ত আপনারা যারা যারাই আমার ভিডিওগুলো বা ব্লগগুলো দেখে থাকছেন তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেননি একদম নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে দিবেন।
আর সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাকছে। সো আল্লাহ হাফেজ।